মনে হয় না যে সুস্থ স্বাভাবিক একটা লোক বক্তৃতা করছে। মনে হয় একজন প্রলাপ বকছেন, চিৎকার করছেন, মানুষটা মানসিকভাবে খুবই অসুস্থ। আমারও তাই মনে হয়। এখন একটা জিনিস হলো এই, যারা একসময় যুদ্ধের পক্ষে ছিল তারাও কিন্তু এই ঘটনার পরে বিমান ভূপাতিত করার পর, অর্থাৎ F-15E ক্লাস বিমানটা যখন ফেলে দিল ইরান, তখন কিন্তু তারাও নড়ে চড়ে বসছে এবং তারাও ভাবছে যে না, আর যুদ্ধ কন্টিনিউ করা ঠিক হবে না। যুদ্ধ যদি আমরা বিমান দিয়ে কন্টিনিউ করি, পারছি না, কারণ বিমান ফেলে দেয়। আমরা যদি আমাদের টমাহক মিসাইল এবং প্যাট্রিয়টিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ট্রাই করি, সেটাও পারছি না, ফেলে দিচ্ছে আমাদের। তো সুতরাং একটা জিনিস, এখন যারা যুদ্ধের পক্ষে ছিল অল্প সংখ্যক লোক, তারাও কিন্তু এখন যুদ্ধ আর করতে চাচ্ছে না। তারাও বলছে যে না, এখন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে এবং যুদ্ধ বোধহয় না করাই ভালো। এবং এই এই- এই- হুম, এই জিনিসটাই এসছে। হেক্সেট আর ডোনাল্ড ট্রাম্প যে এতদিন দাবি করেছে যে তাদের দখলেই সবকিছু এবং তাদের সমস্ত সক্ষমতা আছে, ইরানের সবকিছু ধ্বংস করে দিয়েছে, তো এখন তারা আসলে মানুষকে কি বলবে? মিডিয়ার সামনে তো তারা এগুলো বলেছিল, মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে। আর্মিতেও তো সমস্যা হচ্ছে। যেমন এরা মানে আমেরিকার যে ডিফেন্স সেক্রেটারি, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসন জেনারেলকে আপনার ইয়া করেছে, আমেরিকান জেনারেলকে চাকরিচ্যুত করেছে, অব্যাহতি দিয়েছে। তো এটা তো আসলে পারে না, মিলিটারির একটা নিজস্ব ব্যাপার থাকে, কিন্তু হুটহাট করে ডিফেন্স সেক্রেটারি কিন্তু এটা পারে না, করে ফেলেছে। তার মধ্যে আর্মিতেও একটা অসন্তোষ দেখা দিয়েছে। তার কারণ, যে জেনারেলকে আপনার ইয়া করা হয়েছে, মানে অব্যাহতি দেওয়া হয়েছে চাকরি থেকে, এই ভদ্রলোক যুদ্ধ চাচ্ছেন না। উনি এক অত্যন্ত যুদ্ধ সম্পর্কে ওনার জ্ঞান অত্যন্ত স্পষ্ট, এবং উনি বলেছেন যে এই যুদ্ধটা আমরা জিততে পারবো না। সুতরাং এই যুদ্ধ আমাদের বিরাট ভাবমূর্তি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং এই যুদ্ধে আমরা হেরে যাব, এবং তাতে আমেরিকার ভাবমূর্তি সারা পৃথিবীতে একেবারেই ধসে পড়বে। যার ফলে আমরা যেই পরাশক্তি হিসেবে আমাদের যে গর্ব, আমাদের যে উজ্জ্বলতা সারা বিশ্বে, এটা আর থাকবে না। এবং এটা ইতিমধ্যে অনেক ক্ষতি হয়েছে। উনি এই ধরনের বক্তব্য রাখার পরেই, আচ্ছা, পিট হ্যাকসন তাকে আপনার ইয়ে করেছে, ডিফেন্স সেক্রেটারি, তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। এখানে আরেকটা কথা বলি, ইমানুয়েল ম্যাক্রন একটা বক্তৃতা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট গতকাল, কেন স্পষ্ট ইংরেজি ভাষায়, ফরাসি ভাষায় না। উনি উনি আপনার ইয়াটা করে বলেছেন কি, যে একটা দেশের সরকার পরিবর্তন করবে তার জনগণ। জনগণের কাছে যদি সরকার অপ্রিয় হয়, এটা জনগণ দেখবে। উনি বলছে আমিও ইরানের এই রেজিমকে পছন্দ করি না, কিন্তু তার অর্থ এই নয় যে আমি এখানে বোমা মেরে রেজিম চেঞ্জ করার দায়িত্ব আমার। নো, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কনসার্ন পিপল অফ দ্য কনসার্ন কান্ট্রি। ইরানের লোক সিদ্ধান্ত নিবে ইরানের এই সরকার থাকবে কি থাকবে না। তারা আন্দোলন করে সরকার পরিবর্তন করবে। এটা বাইরের দেশের কোন লোক গিয়ে বিমান হামলা করে, বোমা নিক্ষেপ করে সরকার পরিবর্তন করা, এটা বিশ্ব আইনের পরিপন্থী। এটা ইমানুয়েল ম্যাক্রন স্পষ্ট বলেছেন। এবং এইটা বলার পরে ইমানুয়েল ম্যাক্রনের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প তার পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন, এবং বলেছে যে এই লোকটা তার স্ত্রীর দ্বারা প্রতিদিন লাঞ্ছিত হয়। ইমানুয়েল ম্যাক্রনের ওয়াইফ তাকে লাঞ্ছনা দেয় প্রতিদিন। সে কি কথা বলবে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মতের বাইরে কেউ কথা বললে, এই ভদ্রলোক এতটাই মানে তার মধ্যে কি মানে আমি কি বলবো, যে তা রুচির এতটাই খামতি তার মধ্যে, যে কোন লোকের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন নিয়েও মিডিয়াতে কথা বলতে ছাড়ে না। কোন আমেরিকান প্রেসিডেন্ট ইতিপূর্বে এই ধরনের এত নিচে নেমে কোন ব্যক্তি বা রাষ্ট্র বা মানুষের বিরুদ্ধে এরকম কমেন্ট করেছে কিনা আমার জানা নেই। একজন প্রশ্ন করেছে যে যুক্তরাষ্ট্র নিজেকে এত ক্ষমতাশালী দাবি করা সত্ত্বেও এখন প্রতি পদে পদে হেরে যাচ্ছে, তো সেটা এখন ইরানের সাথে পেরে উঠতে পারছে না, তার কারণ কি জানতে পারি? না, ইরানের সাথে পেরে উঠতে পারছে না, আমি আগেই বলেছি। সেখানে আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স ফেল করেছে, গোয়েন্দা। সেটা হলো, ইসরায়েল এবং আমেরিকার ইন্টেলিজেন্স জানে না যে ইতিমধ্যে ইরান অত্যন্ত শক্তি অর্জন করেছে, বিশেষ করে মিসাইল ভার্সানে। এবং এইখানে আরেকটা জিনিস আপনাকে বলি, ওরা ইরানকে, ইসরায়েল এবং আমেরিকা আন্ডার এস্টিমেট করেছে মারাত্মকভাবে। এবং আরেকটি গোয়েন্দা রিপোর্টও তারা পেতে ব্যর্থ হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা। সেটি হলো, চায়না গত 30 বছর যাবৎ ইসরায়েলকে অনেকগুলো সহযোগিতা দিয়েছে। একটা হলো আপনার ইন্টেলিজেন্স কিভাবে গেদার করতে হয়, অর্থাৎ এরপরে রাডার, স্যাটেলাইট এই সম্পর্কে, এবং মিসাইল প্রযুক্তিতে
দারুণ সহযোগিতা করেছে। এখন প্রশ্নটা এইখানে দাঁড়াইলো যে এই যে আপনার চায়না যে এত সহযোগিতা 30 বছর যাবত করছে, এটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল অনেকটাই বুঝতে পারেনি। অনুমান হয়তো করছে, কিন্তু স্পেসিফিক্যালি বুঝতে পারে নাই এবং এই রিপোর্টও পায় নাই, স্পেসিফিক কোনো রিপোর্ট পায় নাই। আরেকটা হলো এই সমরাস্ত্রের ব্যাপারে, অর্থাৎ যুদ্ধাস্ত্রের ব্যাপারে আর আমেরিকায় কি কি আছে। আমেরিকা এই যুদ্ধটা আসলে, যুদ্ধ যে একদিন ইরানের আমেরিকা এবং ইসরায়েলের সাথে করতে হবে, এটা ইরান প্রিপেয়ার ছিল। তাই ইরান সমস্ত ইন্টেলিজেন্স গ্যাদার করেছে যে এই যুদ্ধে আমেরিকা কি কি ধরনের বিমান ব্যবহার করবে, কি কি ধরনের মিসাইল ব্যবহার করবে, কি কি ধরনের আর্মস ব্যবহার করবে, কি কি ধরনের ট্রুপস ব্যবহার করবে, এগুলা সব আপনার ইরানের নখদর্পণে ছিল। ইরান জেনে গেছে, কারণ গোয়েন্দাগিরিতে এইখানে গোয়েন্দা তথ্য সরবরাহে চায়না এই ক্ষেত্রে ইরানকে পূর্ণ সহযোগিতা দিয়েছে। চায়না একদম মিরর গ্লাসের মতো পরিষ্কার করে এই রিপোর্ট গুলো দিয়েছে যে ইরানকে, যে তোমাদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হবে এই জিনিসগুলো ব্যবহার করবে, সমরাস্ত্র এটা, বিমান এইটা, তারপরে এই আর্মি এইটা, সমস্ত কিছু এইগুলো ব্যবহার করবে। কিন্তু অন্যদিকে আমেরিকা, ইরান কি আমেরিকার বিরুদ্ধে কি ধরনের মিসাইল, কি ধরনের সমরাস্ত্র ব্যবহার করবে আমেরিকা এটা বুঝতে পারে নাই, আমেরিকার কাছে এই ইন্টেলিজেন্স যায় নাই। সুতরাং আমেরিকা তো যুদ্ধে জিততে পারবেই না। আর আরেকটা তো বলছি, ভৌগোলিক স্ট্র্যাটেজিক কজ, যেটা আমি প্রায়ই বলি, ইরান ভূখণ্ডগতভাবে এতটাই দুর্ভেদ্য, এটা পৃথিবীর বাইরের কোনো দেশ গিয়ে ওইখানে কোনো দেশের সৈন্য গিয়ে এখানে মাটিতে অবস্থান নিতে পারবে না, ইরানের মাটিতে এটা সম্ভব না। আফগানিস্তানের চেয়ে আরো দুর্গম ইরান। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর এনি country across the border to take exactly foothold on the land of Iran. জি, আমাদের সাথে একজন দর্শক আছেন ওসমান, ওমান থেকে মনে হয়। আপনার জি প্রশ্ন ফরাদ হয়ে গেছে। আসসালামু জি, বলেন। আলাইকুম। যে ওমান কোথায়? মাসকাটে? জি স্যার, মস্কেটে স্যার। কি অবস্থা, কি বলেন? আপনার কি শুনতে হালাত পাচ্ছেন? কি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনার স্যার, হালাত কি? এখানের অবস্থা ভালো। জি আপনার স্যার, এখানের কি অবস্থা অবস্থা? ভালো। প্রায় সময় আমি আপনার অনুষ্ঠান সবসময় দেখা হয় স্যার। আপনার অনুষ্ঠান ধন্যবাদ। বিশ্লেষণ আমাদের এখানের উন্নয়ন আমরা সবাই দেখি স্যার। স্যার, হ্যাঁ এখন হ্যাঁ, আপনার ধন্যবাদ। কাছে একটা প্রশ্ন হচ্ছে যে, এখন যে জি, আমি চট্টগ্রামের ছেলে, একটু চট্টগ্রামের ভাষার কাছে আসতেছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে, এখন যে আমেরিকার যে পাইলট ওখানে যে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই পাইলটকে যদি ইরানে খুঁজে পাওয়া যায়, ইরান যদি খুঁজে বের করে, তাহলে ইরানের পক্ষে যুদ্ধে কতটুকু মানে সহায়ক হবে ইরানের পক্ষে যুদ্ধে? ধন্যবাদ হাসিনা আপা। আমি ওনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি, আপনি একটু হেল্প করেন। আচ্ছা, কি উনি করতে বলছেন চাইছেন? যে ইরানে এখন যে ওই যে যেই যে ইয়েকে পাওয়া যাচ্ছে না, পাইলটকে পাওয়া যাচ্ছে না, সেই পাইলট যদি ইরানে থাকে, ইরানে যদি এটাকে আটকে রাখে বা ইরানে যদি খুঁজে পায়, তাহলে কি পরিস্থিতি হবে? পরিস্থিতি কিছুই হতে পারবে না, তাকে যুদ্ধবন্দী হিসেবে ইরান ডিক্লেয়ার করবে, কারণ সে তো ইরানের মাটিতেই পড়েছে কোথাও। তাইলে ইরান, এই দিক থেকে আমি একটা কথা বলি, ইরান যুদ্ধনীতি মেনে আসছে এবং ইরান অত্যন্ত সভ্য জাতি। তাই এই পাইলটকে তারা হত্যা করবে না, তারা যুদ্ধবন্দী হিসেবে তাকে ট্রিট করবে এবং তাকে রেখে দেবে। পরবর্তী সময়ে যুদ্ধ থামলে তাকে পাঠিয়ে দেবে তার দেশে, কোনো এখন সমস্যা আবার নাই। যুদ্ধবন্দী হিসেবে রেখে দিবে, এই প্রশ্নটা হ্যাঁ, আরো যুদ্ধবন্দী, ওয়ার প্রিজনার হিসেবে রাখবে। Iran is a very civilized country following the war principle and the discipline of mankind.